বঙ্গোপসাগরের চিসখালী নামক স্থানে ট্রলারসহ ১৫ জেলেকে অপহরণের ১৭ দিন পর মাথাপিছু ২,৮৫,০০০ টাকা মুক্তিপণ নিয়ে জেলেদের চোখে বেঁধে ৯ জেলেকে মুক্তি দিয়েছে বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা। সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জ এলাকায় জঙ্গল থেকে উপরে উঠিয়ে দিয়ে যায় বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে তারা বাড়িতে পৌঁছায়। মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলেদের মধ্যে ৭ জনের বাড়ি আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে, ১৫ জনের বাড়ি শ্যামনগরে ও আর একজনের বাড়ি খুলনা বলে জানা গেছে। ফিরে আসা জেলে হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার আজাহারুল ইসলাম, আলমগীর হোসেন, হাফিজুর রহমান, মোহাম্মদ শাহিন আলম, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ শাহজাহান ঢালি ও নূরে আলম এবং শ্যামনগর উপজেলার শাহ আলম সহ ৯ জন। এদিকে মুক্তিপণের টাকা দিতে না পারায় বাকি ৬ জনকে এখনো আটক করে রেখেছে বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা। এদের মধ্যে সাতক্ষীরার আশাশুনির চাকলা গ্রামের মোহাম্মদ মুহিজুদ্দিন বিশ্বাসের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, একই গ্রামের মোহাম্মদ নুরমান আলী সর্দারের ছেলে আরাফাত হোসেন ও শামসুর রহমান গাজীর ছেলে শাহজাহান গাজী। প্রতাপনগর ইউনিয়নের সাবেক মেম্বার গোলাম রসুল জানান, মাথাপিছু ২,৮৫,০০০ টাকা নিয়ে অপহৃত ১৫ জেলের মধ্যে ৯ জনকে মুক্তি দিয়েছে ডাকাতরা। বাকি ৬ জনের মধ্যে আমরা গ্রামের ৩ জন রয়েছি। মুক্তিপণের টাকা দিতে না পারায় তাদেরকে এখনো জিম্মি করে রেখেছে ডাকাত দল। আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালি তার ইউনিয়নের ৭ জন জেলে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকিদের কাছে নৌকা থাকায় এবং মুক্তিপণের টাকা পরিশোধ না হওয়ায় ডাকাতরা তাদেরকে ছাড়েনি। গত ২৭ জানুয়ারি সকাল আনুমানিক ভোর ৬টার দিকে সুন্দরবনের ডাকাত আব্দুল আলিম ওরফে দয়াল বাহিনী সদস্যরা সুন্দরবনের দুলালচরের নিরীহ জেলের উপর আক্রমণ করে। এ সময় দুঃসাহসী জেলেরা নিজেদের আত্মরক্ষার্থে ডাকাতদেরকে প্রতিহতের চেষ্টা করে এবং একই সাথে দুবলারচরের কোস্টগার্ড স্টেশনে সাহায্য চেয়ে ফোন করে। ডাকাতদের সাথে জেলেদের হাতাহাতি, এক পর্যায়ে জেলেরা একটি বন্দুক ও ৩৬ রাউন্ড গুলিসহ ৩ বনদস্যুকে আটক করে। পরে অস্ত্র ও গুলিসহ আটক জলদস্যুদের সুন্দরবনের কোস্টগার্ডের কাছে সোপর্দ করেন তারা। কিন্তু এ সময় ডাকাতরা সেখান থেকে ১৫ জন জেলেকে ধরে নিয়ে যায়। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।